হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। ঘরে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আর খুব সহজে বেসন তৈরি করা যায় সেই নিয়মটি দেখিয়ে দিব। বিশেষ করে আমি যেভাবে বানাই সেই নিয়মটাই দেখিয়ে দিব। সেজন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, খেসারির ডাল, পোলাওয়ের চাল, নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল আর বুটের ডাল। এই সব কিছুই আমি খুব ভালোভাবে আলাদা আলাদাভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিয়েছি। সব ধরনের ডাল আর চাল আমি একটা কাপ দিয়ে মেপে সমপরিমাণে নিয়ে নিব। আর এই সব কিছুই খুব ভালোভাবে কড়া রোদে শুকানোর পর এভাবেই ভাঙিয়ে নেওয়া যাবে। তবে যাদের রোদের ব্যবস্থা নেই তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। চাল ডালগুলো একটা প্যানের মধ্যে নিয়ে চুলার আঁচ একদম লো হিটে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, চাল ডালগুলো যাতে একটু গরম হয়, মুচমুচে হয় সেভাবেই ভেজে নিতে হবে, যাতে ভাঙানোর সময় খুব মিহিভাবে গুঁড়ো হয়ে যায়। আর কড়া রোদ থেকে সরাসরি এনে এভাবেও ভাঙিয়ে নেওয়া যায়। আমি অল্প পরিমাণে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এভাবে বেশি করে নিয়ে বাহির থেকে ভাঙিয়ে আনতে পারেন। আবার চাইলে বাড়িতেও এভাবে ব্লেন্ডার মেশিনে ভাঙিয়ে নিতে পারেন। সামনেই রমজান মাস আসছে আর পুরো রমজান জুড়েই ভেষণ আমাদের খুবই দরকারি। এভাবে স্বাস্থ্যসম্মতভাবে ভেষণ বানিয়ে নিলে পুরো রমজান জুড়ে খাওয়া যাবে। আমি এই ভেষণ তৈরিতে চাল আর মাসকলাইয়ের ডাল ব্যবহার করেছি। এতে করে এই ভেষণের তৈরি যে কোনো জিনিস বেশ কিছুক্ষণ মুচমুচে থাকবে। চাল ডালগুলো ভেঙে একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। তারপরও আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এতে করে যে শক্ত দানাগুলো রয়ে গেছে তা উপরেই থেকে যাবে। এগুলো আমি পরবর্তীতে আবার ভাঙিয়ে নিব। এভাবে ভেষণ তৈরি করে রেখে দিতে পারেন মাসখানেক। পুরো রমজান মাসের জন্য এভাবেই ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে ভেষণ তৈরি করে নিতে পারেন এখনই। ভেষণ তৈরির আইডিয়াটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সামনেই রমজান মাস, সবাইকে রমাদান মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।